তোমার মাইক্রোবায়োলজিটা হয়ে যাবে। লাস্টে একটা টোটাল ফিনিশিং দিতে হবে, সবগুলো টাস্ক করে দিতে করে দেবো। করে দেওয়ার পরে তোমাদের সাজেশনের একটা পেজ কিন্তু দিতে হবে, মোটামুটি অনেকগুলো কোশ্চেন দিতে হবে। তো সেগুলো তোমরা বাইরে করবে প্র্যাকটিস, বাস। আর যেগুলো অসুবিধা হবে আমরা তো করবো, কম্পিটিশনের ভিতরে যেগুলো পাচ্ছি না বা সাজেশনটা তোমরা একটু ফলো করবে, টাইম নেবে 10 দিন, ভালো করে দেখবে, দেবে মোটামুটি হয়ে যাবে। কেমন? তো আজ লাস্ট ক্লাস বায়োকেমিস্ট্রি, আজকে বোর্ডেও বোঝাবো, তোমাদেরকে দেখানো হবে কোশ্চেন ডিটেলসে যেটা পড়ানো হয় সেভাবে পড়ানো হবে। এটি হলো বায়োকেমিস্ট্রি। সজীব যে কলাকোষ আছে সেই কলাকোষে উপস্থিত যে কার্বন যৌগগুলো, সেই কার্বন যৌগগুলোকে আমরা কি বলছি, একত্রে বলা হয় বায়োমলিকিউল। সজীব যৌগেতে কলাকোষে যে কার্বন যৌগ, সেই কার্বন যৌগগুলোকে বলছি আমরা বায়োমলিকিউল। ঠিক আছে, তাহলে এই টার্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বায়োমলিকিউলটা কি? হোয়াট ইজ বায়োমলিকিউল? বায়োমলিকিউল হচ্ছে তোমার ওই যে সজীব যে কলাকোষ তার মধ্যে যে পরিমাণ কার্বন থাকছে সেটা হচ্ছে বায়োমলিকিউল। এবার প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি একটা জিনিস মনে রাখতে হবে, যে আমি বলেছিলাম দেখবে যে কার্বন বায়োকেমিস্ট্রি সবকিছু মানে কার্বন যৌগটা কার্বন কম্পাউন্ড, এইটা যদি না থাকে তাহলে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রিটা হবে না। মানে কার্বন পুরো বায়োকেমিস্ট্রি দাঁড়িয়ে আছে কার উপরে? কার্বন এবং হাইড্রোজেন এই দুটো যৌগের উপরে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এবার দেখে নাও যে মাইক্রো মলিকিউল যেটা বললাম, এই মাইক্রো মলিকিউলের আণবিক ওজন 1000 ডালটনের কম হয়। কত বললাম? লিখে নাও কোথায়, যে মাইক্রো মলিকিউলের আণবিক ওজন 1000 ডালটনের, একদম এগুলো খেয়াল রাখবে, 1000 ডালটনের লেস দেন 1000 ডালটন। এক্সাম্পল আমি বলে দিচ্ছি। এক্সাম্পল দিলাম অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইড। অ্যামাইনো অ্যাসিড একটা নিতে পারো বা দুটো নিতে পারো, অ্যামাইনো অ্যাসিড আর একটা নিউক্লিওটাইড, এই দুটো কিন্তু মনে রাখবে। তাহলে লিখে রাখবে নিউক্লিওটাইড, লিখে রাখো মাইক্রো মলিকিউলের আণবিক ওজন 1000 ডালটনের কম হয়। মাইক্রো মলিকিউল কিন্তু, এটা মাইক্রো মলিকিউল, এটা মাইক্রো, মাইক্রো মলিকিউলের ওজন 1000 ডালটন কম হয়। আর ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো মলিকিউলের ওজন হবে 1000 ডালটনের থেকে বেশি, 1000 ডালটন থেকে হাজার ডালটনের কি হবে? বেশি হবে। এর এক্সাম্পল আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, লিখে দেবে। দেখো এটা নিউক্লিক অ্যাসিড, আগে এটা বলেছিলাম অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, আর এটা হবে নিউক্লিক অ্যাসিড। মনে থাকবে নিউক্লিক অ্যাসিড, তোমরা বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। নিউক্লিক অ্যাসিড, এসব নিউক্লিক অ্যাসিড। আর এটা হচ্ছে পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড এবং পলিস্যাকারাইড। আগের দিন ক্লাসে তোমাদের বলেছিলাম পলিস্যাকারাইডটা মনে হচ্ছে। তো নিউক্লিক অ্যাসিড এবং পলিস্যাকারাইড এই দুটো হচ্ছে কি ম্যাক্রোমলিকিউল। তাহলে देयर आर टू टाइप्स অফ মলিকিউল। নাম্বার 1 মাইক্রোমলিকিউল, তার एग्जांपल গুলো বললাম কি কি, অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে নিউক্লিওটাইড এবং হচ্ছে নিউক্লিওটাইড। আর সেকেন্ড যে এটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ম্যাক্রোমলিকিউল। কি মলিকিউল বললাম? ম্যাক্রোমলিকিউল। এই ম্যাক্রোমলিকিউলের যে মানে ওয়েট সেটা হচ্ছে কত? 1000 ডালটনের থেকে বেশি। ক্লিয়ার? 1000 ডালটন থেকে বেশি হচ্ছে। এর যে एग्जांपल গুলো সেটা হচ্ছে কি বলো, নিউক্লিক অ্যাসিড এবং কি আর কি বললাম, পলিস্যাকারাইড। কথা বলবে, যেগুলো বলবো না একটু ব্রেনে ঢোকাও। নিউক্লিক অ্যাসিড এবং
পলিস্যাকারাইড। আচ্ছা বলো তো এই নিউক্লিক অ্যাসিডের দুটো আছে, ভাগ আছে, সেগুলো কি কি বলো তো? নিউক্লিক অ্যাসিড এর মধ্যে আমরা জানি কিছু কমন জিনিস আমাদের জানা আছে, সেটা কি? এটা ডিএনএ আর একটা কি আরএনএ। মনে থাকবে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে কি আমাদের জিনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কি করছে? বহন করছে। বেশ, যাই হোক, তাহলে ম্যাক্রো আর মাইক্রো মলিকিউল ক্লিয়ার। অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে পলিস্যাকারাইড। ক্লিয়ার? লেখা হচ্ছে সব? বেশ, এবার দেখে নাও প্রোটিন। প্রোটিন দেখো, প্রোটিন আমাদের দেহে প্রোটিন থাকে কতটা সেটা লিখে নাও। প্রোটিন থাকে আমি এইভাবে বলে দেবো কোনটা কত পার্সেন্ট থাকে সেটা তোমরা নোট করে নেবে। প্রোটিন তোমার থাকে 10 থেকে 15, 10 to 15%। 15%, ওকে, 10 to 15%। এবারে কি নাম? কার্বোহাইড্রেট থাকে আমাদের 3%। ঠিক আছে, কার্বোহাইড্রেট থাকে 3%। ক্লিয়ার? তারপরে দেখে নাও লিপিড 2%। তাহলে লিপিড থাকে কলা কোষের মধ্যে কত বললাম? 2%। কার্বোহাইড্রেট 3%, লিপিড থাকে 2%। আর লিখে নেবে নিউক্লিক অ্যাসিড থাকে 5 থেকে 7%। 5 থেকে 7%। ক্লিয়ার? এবার জিনিস ছোট্ট করে নোট করে নেবে। আমাদের মানে আমরা যে অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি, এই অ্যামাইনো অ্যাসিড কি আসলে কি? এটা জানো? এটা হচ্ছে প্রোটিনের গঠনগত এবং কাঠামোগত। ঠিক আছে, মানে কাঠামোগত বলা দাও না, গঠনগত বললেই হবে, কাঠামোগত বলবো না। দেখো স্টার মেরে একটা পয়েন্ট করে নাও। দেখো প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। Unit of structural unit of protein is amino acid। ঠিক আছে, এটা মনে থাকে। এবার এই প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। এই যে অ্যামিনো অ্যাসিড ম্যাক্রো মলিকিউল বলেছিলাম প্রথমে, এই ম্যাক্রো মলিকিউল অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে কি? এটা প্রোটিনের গঠনগত একক। মনে থাকবে স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন ইজ অ্যামিনো অ্যাসিড। মনে থাকবে? বেশ, এবার এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে প্রোটিন আমাদের এই যে অ্যাটমসফিয়ারে প্রকৃতিতে এই অ্যামাইনো অ্যাসিডটা 20 রকমের আছে। তাহলে দেখো পরের পয়েন্ট দেখো, অ্যামাইনো অ্যাসিড 20 রকমের পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড 20 রকমের পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড কত বললাম? 20 রকমের পাওয়া যায়। এবার এখানে মজা আছে, এই 20 রকমের পাওয়া যাচ্ছে, আরো 2 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ই কোলাই নামক ব্যাকটেরিয়া। ই কোলি বলে, হ্যাঁ, ই কোলাই নামক ব্যাকটেরিয়া। ঠিক না? তো আরো 2 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় ই কোলাই নামক ব্যাকটেরিয়া। ই কোলাই, ই ডট ক্যাপিটাল ই ডট সিওএলআই, ই ডট ই কোলি বলে, ই কোলি বলতে পারো বা ই কোলাই। ই কোলাই নামক ব্যাকটেরিয়া দেহে, ই কোলাই বা ই কোলি সিওএলআই, ই ডট সিওএলআই, এই ব্যাকটেরিয়ার দেহে কি বললাম? আরো 2 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। সেগুলি হলো, দেখে নাও, সেগুলো হলো সোলেনোসিস্টাইন,
সোলেনোসিস্টাইন, সোলেনোসিস্টাইন, সোলেনোসিস্টাইন, ঠিক আছে? সিস্টাইন, হ্যাঁ, সোলেনোসিস্টাইন। আর এটা হচ্ছে পাইরোলাইসিন, পাইরোলাইসিন, সোলেনোসিস্টাইন এবং হচ্ছে পাইরোলাইসিন। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিনের গঠনগত একক। এই অ্যামিনো অ্যাসিড প্রোটিনে পাওয়া যায় কত রকমের? 20 রকমের। এছাড়াও আমাদের ইকোলাই নামক ব্যাকটেরিয়ার দেহে আরো 2 রকমের পাওয়া যায়, সেগুলোর নাম আমি কিন্তু বলে দিলাম। ঠিক আছে? এবার দেখো পরের পয়েন্ট দেখো সরলতম অ্যামিনো অ্যাসিডের নাম। সরলতম অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের দেহে প্রোটিনের যে গঠনগত একক সেটা কিন্তু অ্যামিনো অ্যাসিড, এবং এটি হচ্ছে মাইক্রো মলিকিউল, যেটা হ্যাঁ এটা কিন্তু মনে রাখবে, বায়োমলিকিউল, মলিকিউল না বায়োমলিকিউল। বেশ, সরলতম অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন, ওয়াইলওয়ে আকার হস্যই, হ্যাঁ তুমি সহায়হস্যি গ্লাইসিন। তাহলে সরলতম অ্যামিনো অ্যাসিডটা কি হলো? গ্লাইসিন। এবার আর নেক্সট পয়েন্ট হলো দেখো প্রোটিনে, মানে প্রাকৃতিক প্রোটিনে, দেখো প্রাকৃতিক প্রোটিনে কেবলমাত্র এল প্রকৃতির অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এল অ্যামিনো অ্যাসিড, দেখে নাও অ্যামিনো অ্যাসিড দুই প্রকার, হ্যাঁ এটা এল অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড, আর এটা ডি অ্যামিনো অ্যাসিড। দুই প্রকার প্রাকৃতিক যে প্রোটিন সেখানে এল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, দেখে নাও প্রাকৃতিক প্রোটিনে এল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিডে প্রাকৃতিক প্রোটিনে এল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ক্লিয়ার? মাথা ঢুকলো? আর ডিটা, হ্যাঁ ডি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় দেখো ব্যাকটেরিয়া সৃষ্টিকারী অ্যান্টিবায়োটিক্সের মধ্যে। ডি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় ব্যাকটেরিয়া সৃষ্টিকারী অ্যান্টিবায়োটিক্সে, যা পরিপাকযোগ্য নয়। এটা কিন্তু পরিপাক হয় না, মানে খেয়ে হজম করতে পারবে না। ব্যাকটেরিয়া সৃষ্টিকারী বা ব্যাকটেরিয়া সৃষ্ট অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পাওয়া যায়। দেখো পরের পয়েন্ট দেখো অপ্রোটিন অ্যামাইনো অ্যাসিড। অপ্রোটিন অ্যামাইনো অ্যাসিড, অপ্রোটিন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো, আমরা এখন প্রোটিন থেকে পেলাম, ব্যাকটেরিয়া থেকে পেয়েছি আমরা, ঠিক আছে? এবার অপ্রোটিন অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হলো GABA, ক্যাপিটাল GABA এর ফুল ফর্ম লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো GABA, অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড GABA, ফাঁকা রাখো, আমি ফুল ফর্মটা বলে দেবো। GABA, হ্যাঁ GABA, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। GABA দেখো পুরো নামটা কি না যায়, দেখো গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। The full form of GABA is gamma amino butyric acid, gamma amino butyric acid, মনে থাকবে এটা, ঠিক আছে?
এবার তোমরা যেটা করবে ওর সঙ্গে লিখে নাও। হ্যাঁ বিউটারিক বয় অবশ্যই বসু না ইংলিশে BEUTARIC অরনিথিন মানে তোমার অপ্রোটিন যে অ্যামিনো অ্যাসিড তার উদাহরণের মধ্যে আরেকটা পড়ছে সেটা হচ্ছে কি অরনিথিন। ঠিক আছে বুঝলে অরনিথিন। ডোপামিন ক্লিয়ার? তাহলে কি কি জানলাম আমরা বলো বলো। হ্যাঁ অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে কি एग्जांपल GAPA গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। আর এটা হচ্ছে কি অরনিথিন আর এটা হচ্ছে কি ডোপামিন। ক্লিয়ার একদম? তাহলে আমরা বলতো প্রকৃতিতে কত প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় একটু আগে বললাম, একটু আগে বলেছি যে 20 রকমের প্রতিনিধি 20 রকম 20 রকমের পাওয়া গেছে না? আর আরো ইকোলাইতে 2 রকমের পাওয়া যায়। ইকোলাই ব্যাকটেরিয়াতে 2 রকমের পাওয়া যায়। আচ্ছা বলতো অ্যামিনো অ্যাসিড কয় প্রকার অ্যামিনো অ্যাসিড আছে? একটা L আর একটা D রয়েছে। আচ্ছা বলতো L অ্যামিনো অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ L অ্যামিনো অ্যাসিড কোথায় পাওয়া যায়? প্রকৃতি থেকে প্রাকৃতিক প্রোটিন প্রাকৃতিক প্রোটিনের মধ্যে। আর D টা কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া না অ্যান্টিবায়োটিক্স নাও তো। অ্যান্টিবায়োটিক্স কি? অ্যান্টিবায়োটিক নাম শুনো তো ওষুধের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক্সে কি হয় ওখানে ডি অ্যামিনো অ্যাসিডটা আমাদের রয়েছে। এরপর নেক্সট পয়েন্ট বলো। দেখো অপরিহার্য মানে একদম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা বাংলায় অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যেটা খুবই প্রয়োজনীয়। ঠিক আছে? তো এই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম দেখো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম লেখার দরকার নেই, সংখ্যা লিখে নাও। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা, হ্যাঁ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সেটা হচ্ছে কত? 8টি। 8টি হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, মনে থাকবে? 8টি, হ্যাঁ। আর লেখো মানে অপরিহার্য যেমন খুব দরকার এগুলো। আর এটা যেটা প্রয়োজন নয় আর কি, হ্যাঁ অপ্রয়োজনীয় লিখো না, লেখো লেখো না, হ্যাঁ অপ্রয়োজনীয় লিখো না। অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড 10টি, যেটা আমাদের কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। অপ্রয়োজনীয় যেটা প্রয়োজন নয় সেটা হচ্ছে কটি? 10টি। যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে 8টি। ক্লিয়ার? অপরিহার্য বলেছে একটা, এটা বললাম অপ্রয়োজনীয় যেটা আমাদের প্রয়োজন হচ্ছে না, 10টি। আর একটা লিখে নাও অর্ধ অপরিহার্য, মানে এটা প্রয়োজন হলেও দরকার, আবার প্রয়োজন না হতেও পারে। এটা প্রয়োজন হতেও পারে আর এটা প্রয়োজন না হতেও পারে। সেরকম অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 2টি। দেখো মোট গুণে নাও, দেখো 20টি করে দাও। তাহলে 8টা হচ্ছে একদম এসেনশিয়াল, 10টা হচ্ছে প্রয়োজন সেরকম হচ্ছে না, আর 2টি এটা প্রয়োজনও হয় আবার না, মানে প্রয়োজন মানে সবসময় হয় তাও নয়, এটা অর্ধ, হ্যাঁ হাফ, যাকে বলে হাফ। হ্যাঁ এটা এরকম না যে একদম বিশাল দরকার, এটা নয়, কিন্তু আবার দরকারিও বটে। এরকম হচ্ছে কটা? 2টি অ্যামিনো অ্যাসিড। দেখো টোটাল করে নাও, দেখো প্রকৃতিতে প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড দেখো 2টা হচ্ছে। দেখো 10 10 প্লাস 8 প্লাস 2 কত হচ্ছে? 20। প্রথম পয়েন্টে আমার দেখানো ছিল। এবার একটা হেডিং করো, হেডিং নয় আমরা ক্লাসিফিকেশন করব, অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন করব। ঠিক আছে? তো অ্যামিনো অ্যাসিড লেখো, আমি বলে দিচ্ছি সেই ছকটা করো, তোমরা ছকটা এভাবে করবে।
মানে অ্যামিনো অ্যাসিড লিখবে, বাংলা লিখতে পারো, ইংলিশ লিখতে পারো। এরকম শখ করো যে পাঠ করো, এরকম পাঠ করো। হ্যাঁ, পাঠটা আমি বলে দিচ্ছি। প্রথম পাঠ দেবো অ্যালিফেটিক। অ্যালিফেটিক অ্যালিফেটিক বাংলা লিখতে পারো আর ইংলিশ লিখতে পারো, সেটা তোমার ইচ্ছে করো যা করবে। অ্যালিফেটিক, অ্যালিফেটিক। 2 নম্বরে ওখানে লেখো, সেকেন্ড ওয়ার্ডে লেখো অ্যারোমেটিক। অ্যারোমেটিক, অ্যারোমেটিক, মেটিক, মেটিক। হ্যাঁ, আর দেখো হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক অ্যামিনো দেখো, অ্যামিনো অ্যাসিড ক্লাসিফিকেশন করছি আমি। অ্যারোমেটিক, হ্যাঁ, তারপর কি বললাম অ্যালিফেটিক, আর এটা হচ্ছে হেটারোসাইক্লিক। তিনটে ক্লাসিফিকেশন করলাম। এবার দেখো ওই অ্যালিফেটিকের নিচে দেখো, অ্যালিফেটিককে ভাগ করো, আবার চারটে ভাগ করো। অ্যালিফেটিককে চারটে ভাগ করো। অ্যালিফেটিক চারটে পার্ট করো, মানে এরকম করে করে দাও। এটা লিখবে অ্যালিফেটিক, ঠিক আছে? এরকম দাগ টেনে দাও যে একটা, দুটো, তিনটে, চারটে পার্ট করে দাও, ঠিক আছে? এটা লিখে নাও। এটা লিখো প্রশমিত। প্রশমিত, প্রশমিত। এটা হচ্ছে তোমার উদাহরণ, পাশে লিখে উদাহরণটা গ্লাইসিন। গ্লাইসিন কমা ভ্যালিন, গ্লাইসিন কমা ভ্যালিন। প্রশমিত, এটা গ্লাইসিন কমা ভ্যালিন। বুঝা গেল? ক্লিয়ার? আস্তে আস্তে বলছি, চলো দেখো, অসুবিধা নেই। গ্লাইসিন ও ভ্যালিন, ক্লিয়ার? তারপরে দেখো 2 নম্বর দেখো, এটা এইখানটায়, এটাই দেখো এই পয়েন্টে আম্লিক, অ্যাসিডিক যেটা বলা হয়, অ্যাসিডিক। আম্লিক উদাহরণ লিখে নাও। দেখো একটা লিখে এটা গ্লুটামিক অ্যাসিড। গ্লু গয়লে হসু, টয়ে আকার, ময় হসিক, গ্লুটামিক অ্যাসিড। বুঝলে? আর দেখো বেসিক, বাংলা হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয় না, লিখে নাও বেসিক বা ক্ষারীয়, ঠিক আছে? এটা লিখে নাও লাইসিন। লাইসিন প্রথমটা কি বলেছিলাম? গ্লাইসিন, ভ্যালিন। সেকেন্ড হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, তারপরে কি বললাম? লাইসিন। 4 নম্বরে ওখানে লিখবে সালফার যুক্ত, সালফার, এস। সালফারের সংকেত হচ্ছে এস, ঠিক আছে? তো সালফার যুক্ত ডাইপেন্টি নাও, খাইয়ে পড়ে 4 নম্বরে সালফার যুক্ত হয়েছে। 4 নম্বরে সালফার যুক্ত হয়েছে, ওটা एग्जांपल লিখে নাও সিস্টেইন। সিস্টেইন, সিস্টেইন। এবার অ্যারোমেটিকের দুটো ইয়ে করো না, এটা ফিনাইল অ্যারোমেটিক, অ্যারোমেটিক দুটো পার্ট করো না। হ্যাঁ, এটা লিখে নাও, দুটো পার্ট করো। এটা লেখো ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন, অ্যালানিন, হ্যাঁ অ্যালানিন। আর লেখো টাইরোসিন। টাইরোসিন। সেকেন্ড লেখো টাইরোসিন। টাইরোসিন, হ্যাঁ এন এন, ঠিক আছে? তাহলে হেটেরোসাইক্লিকে দুটো লেখো। হেটেরোসাইক্লিকে লেখো দুটো। এটা লেখো ট্রিপ্টোফান। ট্রিপ্টোফান। আর লিখবে প্রোলিন, কয়ের রফলা ওকার লয় অসি অন্তনা, প্রোলিন। প্রোলিন। তাহলে ভালো করে বুঝে নিলে অ্যামিনো অ্যাসিড বলো, আমি বলবো তোমার সঙ্গে সঙ্গে বলবে। অ্যামিনো অ্যাসিডের 3টে পার্ট বললাম। প্রথমটা কি? অ্যালিফেটিক, তারপরে অ্যারোমেটিক, তারপরে হেটেরোসাইক্লিক।
হ্যাঁ অ্যালিফ্যাটিকে আবার কি হলো চারটে প্রশমিত আম্লিক সালফার যুক্ত। এটার উদাহরণটা বলো প্রথম গ্লাইসিন, হ্যাঁ একটা করে বললেই হবে। সেকেন্ড আম্লিকটা বলো গ্লুটামিক অ্যাসিড, আর এটা বলো ক্ষারীয় লাইসিন, আর সালফার যুক্ত সিস্টেইনিন। হয়ে গেল। অ্যামিনো অ্যাসিডের আরেকটা পার্ট সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিকে দুটো পার্ট আমি বললাম, এই দুটো কি একটা ফিনাইল অ্যালানিন, এটা ফিনাইল অ্যালানিন, আর এটা বললাম বলো টাইনোসিন। ভেরি গুড। এবার হলো কি হেটেরোসাইক্লিক, এটা কি বলো ট্রিপ্টোফান, আর একটা কি বললাম প্রোলিন। ঠিক আছে অভিজিৎ, বোঝা গেছে? একদম ক্লিয়ার। এবার লিখে রাখো, দেখো এটা ছোট পয়েন্ট বলো। দেখো প্রোটিনের উপস্থিতি জানা যায় যে পরীক্ষার মাধ্যমে, সেটি হলো হ্যাঁ আমরা যে প্রোটিনের উপস্থিতি করব মানে পরীক্ষা করব যে আছে কিনা দেখি, প্রোটিন আছে কিনা দেখি। তোমাদের এই পরীক্ষাগারে তোমরা আগে দেখবে যে প্রোটিন আছে কিনা, তখন কোন পরীক্ষার মাধ্যমে করব সেটা লিখে রাখো। জানা যায় প্রোটিনের উপস্থিতি যে পরীক্ষার মাধ্যমে জানা যায় সেটি হলো দেখো মিলনস রিঅ্যাকশন। মিলনস MILLON''S মিলনস MILLON''S মিলনস রিঅ্যাকশন REACTION ক্লিয়ার? মিলন রিঅ্যাকশন মনে থাকবে। আর এটা কি বিউরেট টেস্ট, BIURET এর মাধ্যমে জানা যায়। হ্যাঁ বিউরেট টেস্টের মাধ্যমে দুটো প্রসেস, ঠিক আছে? BIURET বিউরেট টেস্ট, বিউরেট টেস্ট TEST। এবার লিখে নাও পরের পয়েন্ট, প্রোটিনের অভাবে যে রোগগুলি হয়, ঠিক আছে? একটা হচ্ছে কোয়াশিওকর, একটা হচ্ছে ম্যারাসোমাস। কোয়াশিওকর এবং ম্যারাসোমাস, ঠিক আছে? ম্যারাসোমাস লিখে নাও, কোয়াশিওকর এবং ম্যারাসোমাস, এটা মনে থাকে। কোয়াশিওকর এবং ম্যারাসোমাস। হ্যালো হ্যাঁ না ক্লিয়ার? বেশ। এবার লিখে নাও, দেখো কার্বোহাইড্রেট। প্রোটিনটা মোটামুটি তোমাদের করে দেওয়া হলো। হ্যাঁ আর একটা পয়েন্ট লিখে নাও, কার্বোহাইড্রেট পয়েন্ট লেখার আগে লিখে নাও। দেখো অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড, তোমাদের আগের দিন এটা ইংলিশে লেখানো ছিল, ঠিক আছে? সেটা আমি বাংলায় বলেছি। অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা, পেপটাইড বন্ড মানে বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। পলি মানে অসংখ্য, মানে পেপটাইড, নম্বর পেপটাইড যে বন্ড, পেপটাইড শৃঙ্খল, অনেকগুলো অসংখ্য পেপটাইড শৃঙ্খল যখন বন্ধনী আকারে যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? পলিপেপটাইড আকারে নয়, পলিপেপটাইড। হ্যাঁ তাহলে কি বললাম? অ্যামাইনো অ্যাসিড কি হলো? পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে। ক্লিয়ার? এবার ছোট্ট করে একটা পয়েন্ট লাগো। দেখো 50টির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকলে তাকে প্রোটিন বলা হয়। 50টির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকলে তাকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। মনে থাকবে? 50টির বেশি অ্যামিনো অ্যাসিড থাকলে
তাকে প্রোটিন বলা হয়। আর একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট লিখে নাও, প্রোটিনের উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কিছু ক্ষেত্রে সালফারও থাকে। তাহলে প্রোটিনের উপাদানগুলো কি কি বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর কি বললাম বলো? নাইট্রোজেন। কিছু ক্ষেত্রে সালফারও থাকে। সালফারটা কিছু ক্ষেত্রে থাকে, মানে মনে বললাম একটু আগে যে সালফার যুক্ত একটা বলেছি দেখো তোমাদের, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম তোমাদেরকে বলেছি আমি। তো যাই হোক, সেখানে কিন্তু ওই সালফারটা ওখানে রয়েছে। তাহলে বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? একদম পাক্কা? তাহলে অ্যামিনো অ্যাসিড, পুরো অ্যামিনো অ্যাসিডটা মোটামুটি একটা আলোচনা আমরা কিছু করে দিলাম। এবার প্রোটিনটা গঠনগত একক হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। তো সেই জন্য প্রোটিনের এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কিন্তু অ্যামিনো অ্যাসিডের পুরোটা আমরা জেনে গেলাম। প্রোটিনের উপস্থিতি কোন পরীক্ষার মাধ্যমে করা হয় সেটা জানলাম। প্রোটিন অ্যামিনো অ্যাসিড কত প্রকারের রয়েছে, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের এল অ্যামিনো অ্যাসিড কোথায় থাকে, ডি কোথায় থাকে, এগুলো আমরা জেনে গেছি। তারপর প্রোটিনের উপাদানগুলি জানলাম। হ্যাঁ, ওভারঅল একটা আইডিয়া কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, এবার একবার চোখ বুলিয়ে নাও এটা দিয়ে, তারপর আমি আবার কার্বোহাইড্রেট শুরু করবো। একবার দেখে নাও।